তোমাদের উদ্দেশ্যে কিছু পরামর্শমূলক বক্তব্য এখানে পেশ করবেন। তোমাদের ক্যারিয়ারটা কিভাবে গঠন করা যায় সে বিষয়ে মতামত দিবেন। এজন্য তোমাদের একটু ধৈর্য সহকারে মনোযোগ সহকারে তোমাদের কথা শুনতে হবে। এটা তোমাদের ভালোর জন্য অ্যারেঞ্জ করা হয়েছে। আমাদের যে অফিসিয়াল ডিউটি কিংবা নির্দিষ্ট যে কাজ আছে সেটা বাইরের কাজ। এটা না করলে আমাদের কোনো ক্ষতি ছিল না। এটা কিন্তু করেছি শুধুমাত্র তোমাদের ভালোর জন্য। এখানে যারা আছেন, যারা আজকে এটা ম্যানেজ করেছে, অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব ছিল, তারা এই দীর্ঘ 10 দিনের মতো বারবার আমার সাথে যোগাযোগ করেছে, অনেক কষ্ট করে আজকে এই অনুষ্ঠানটা তারা সফল করছে। তো তাদের সম্মানার্থে আমার মনে হয় তোমাদের একটু মনোযোগ সহকারে কথা শোনা উচিত। আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা জানি যে আমরা আমাদের যে পড়াশোনা, আমাদের যে ক্যারিয়ার গঠন, আমাদের সেই বিষয়ে আলোচনা হবে। তোমাদের প্রশ্ন করতে হবে, তোমাদের ভিতরে যেগুলো জিজ্ঞাসা আছে, জানার ইচ্ছে আছে, যেগুলো অন্য কারোর কাছ থেকে জানতে পারছো না, সেগুলো এখানে জানতে হবে। যারা এখানে উপস্থিত হয়েছে জিজ্ঞাসাটা করো, কিন্তু আজকে যদি ওনাদের কথা না শুনো তাহলে তোমাদেরই লস হবে। একটা কমন কালচার সেটা হলো যে মেয়েদের খুব কম বয়সে বিয়ে দেওয়া হয়। বাল্যবিবাহ ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই আমরা জানি যে সরকার আইন করে দিয়েছে, মেয়েদের ক্ষেত্রে 18 বছর, ছেলেদের ক্ষেত্রে 21 বছর। কিন্তু আমাদের বাংলাদেশের যে কালচার, সেখানে দেখা যায় যে একটা ছেলে স্বাবলম্বী না হলে তাকে বিয়ে দেওয়া হয় না। সেজন্য দেখা যায় যে ছেলেদের সাধারণত বাল্যবিবাহ হয় না। কারণ একটা ছেলে প্রতিষ্ঠিত হতে গেলে 22, 23, 24, 25 বছর লেগেই যায়, আরো বেশি লাগে তার ক্ষেত্রে। কিন্তু মেয়েদের যেহেতু এই বাধ্যবাধকতা নাই যে তাকে বিয়ে দিতে গেলে স্বাবলম্বী হওয়া লাগবে, সেজন্য মেয়েদের 13, 14, 15 বছর বয়স হলে তাদের ফ্যামিলি থেকে বিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ছোট থেকে তাদের মানসিকভাবে এমনভাবে তৈরি করে এবং বড় করে যে তুমি মেয়ে সন্তান, তুমি জন্মগ্রহণ করেছ, একটু বড় হওয়ার পরে তোমাকে বিয়ে দেওয়া হবে, তুমি সেখানে গিয়ে মন রাতে সংসার করবে, এটাই তোমার দায়িত্ব। অথচ যখন আমাদের ছেলের সাথে আমরা মানুষ করি কিংবা আমাদের ভাইদের যখন মানুষ করা হয় তখন কিন্তু তাদেরকে এইভাবে বোঝানো হয় যে তুমি পুরুষ মানুষ, তুমি নিজের পায়ে না দাঁড়ালে, স্বাবলম্বী না হলে তোমাকে বিয়ে দেওয়া হবে না। বলা যে তোর সংসার কে চালাবে, তোর বউরে কে খাওয়াবে, এগুলো খুব কমন দরকার। কিন্তু আমাদের মেয়েদের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ অপোজিট। মেয়েদেরকে ছোট থেকে ওইভাবে মানুষ করা হয়, ওই জন্ম থেকে খারাপ হয়ে আসে না। ছোট থেকে যখন বারবার তার সাথে তার বিয়ের কথা বলা হয়, তখন ওই মেয়েটা মানসিকভাবে ধরেই নেয় যে আমি কখনো তখন বিয়ে দিয়ে দেওয়া হবে। এই জন্য মেয়েরা কম বয়সে ভুল করে বেশি। আমার পরামর্শ থাকবে যারা এখানে আছো তারা তোমরা তোমাদের ফ্যামিলিকে বোঝাবে যে আমি মেয়ে হই তোমরা ছেলে হই, আমরা লেখাপড়া শেষ করবো ভালোভাবে, নিজের সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করবো, তারপরে বিয়ে। তখন তোমাদের মতামতের করতে থাকবে ফ্যামিলিতে। কিন্তু তোমরা যদি এখনই পরিবারের সম্মান নষ্ট করো, আমি কি বোঝাতে চাইছি সেটা বুঝতে পেরেছ। তোমরা যদি ফোনে বেশি কথা বলো কিংবা কার সাথে রাজি করা, এই মেয়েরা কথা বলো না, এই পিছনে বেশি কথা বলছো, তোমরা এখানে কথাই শুনছো না, নিষেধ করলেও শুনতে পারছো না। তোমরা যদি পরিবারের সম্মান নষ্ট করো তাহলে তোমাদের পরিবার তোমাদেরকে দ্রুত বিয়ে দিয়ে দিতে চাইবে, এটা খুবই স্বাভাবিক, কারণ তারা তাদের সমাধানের কথা চিন্তা করবে। এই জন্য নিজেদেরকে ওইভাবে তৈরি করতে হবে। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি একজন মেয়ে, আমি একটা গ্রাম থেকে এসেছি। প্রথমে যখন আমি ইন্টার পাস করলাম, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব কি দিব না এটা নিয়ে খুব কনফিউজ ছিলাম যে এত করে কষ্ট করে যাবো, এত ভালো জায়গায় কি আমি চান্স পাবো। আমি আসলে জানতাম না যে ঢাকা বিশ্ববিদ্যালয় কি জিনিস, সেটা কেন এত বিখ্যাত। তো আমার ভাইয়া আমাকে জোর করে নিয়ে যায় যে যেহেতু সংরক্ষণ হয়েছে এই পরীক্ষাটা দিয়ে তারপরে দেখা যাবে যেটা হয়। ভাইয়ার উৎসাহে গেলাম এবং সেখানে চান্স পেয়ে গেলাম। চান্স পাওয়ার পরে যখন হলে উঠলাম, হলে ওঠার পরে দেখলাম যে সব সিনিয়ররা কি যেন একটা পড়ে লাইব্রেরিতে, সবসময় পড়ে। সেই ঘরে যখন আজান দেয় ফজরের নামাজ পড়ে তারা লাইব্রেরিতে ঢুকে যায় সিট পাওয়ার জন্য, নাহলে সিট পাওয়া যায় না। এই যে কি পড়ে এই কথা শুনলাম যে বিসিএস, এই বিসিএস দিলে যে প্রথম চয়েস দিলে ম্যাজিস্ট্রেট পাওয়া যায়, তখন এত কিছু বুঝতাম না। তো তাদের যে পড়াশোনা যে আগ্রহ, সেগুলো 3 বেলা একটু বের হয় খাওয়ার সময় আর নামাজ পড়ার সময়, না হলে 24 ঘন্টা পড়তেই থাকে। আরো যদি একটা করে ক্লাস করে আসে
ওই কালচারের সাথে কিন্তু আমিও নিজেকে মানিয়ে নিলাম যে সবাই যেহেতু বলছে আমারও পড়া লাগবে। তখন নিজেও বই কিনে পড়া শুরু করে দিলাম। লাইব্রেরিতে দেখি সিডি পাওয়া যায় না। আবার যখন এই বিসিএসে পড়া শুরু করবো তখন আসলে স্মার্টফোন, ওই সময়টা স্মার্টফোন আসলো নতুন। তো স্মার্টফোন বাসা থেকে কিনে দেবে না, নিজে নিজে একটা লুকায় কিনে ফেললাম, বৃত্তির টাকা দিয়ে বৃত্তি পেতাম ইউনিভার্সিটিতে। ওইটা কেনার পরে দেখে মহানের সাথে ফেসবুক আছে, সারাক্ষণ ওই মোবাইলে দেখতে ইচ্ছা করে। পরে নিজেকে নিজে বোঝালাম, নিজেকে নিজে কনভিন্স করলাম যে এটাই আমার সময়, আমি যদি এখন মোবাইল ইউজ করে সময় নষ্ট করি পরে আমি এই সময়টা পাবো না। তো নিজেকে নিজে কন্ট্রোল করার জন্য নিজের মোবাইলটা, আমাদের একটা করে লকার থাকতো, বলে লকারের মধ্যে জামা কাপড় থাকতো, সেই জামা কাপড়ের মধ্যে মোবাইল রেখে দিই, লকারের তালা দিয়ে সেই চাবিটা আমার টেবিলের ড্রয়ারের মধ্যে রেখে দিতাম। তার মানে যখন আমার মোবাইল একটু ইউজ করতে ইচ্ছা হবে তখন আমার চাবি বের করে লকার খুলে জামা কাপড়ের মধ্যে মোবাইলটা খুঁজতে হবে। এই যে একটু সময় লাগবে তখন মনে হচ্ছে তার থেকে আরম্ভ করে নিজেকে এভাবে আমি মোটিভেট করেছি, চেষ্টা করেছি। আমার কিছু কিছু সময় হতাশ হয়ে গেছি, আমরা বাঙালি জাতি স্বাভাবিকভাবে আমরা একটু হতাশ হবো, মনে হয় যে আমাদের ভাগ্যত ভালো, আমরা সবসময় ভাগ্যতা দোষারোপ করি। তখন নিজেকে নিজে এভাবে বুঝেছি যে বিসিএস যদি 4 লাখ দেয়, আমার সময় 4 লাখ ভ্যাকেন্সি ছিল, তো ওর মধ্যে ম্যাজিস্ট্রেট হবে 300 জন। তো নিজেকে এভাবে বুঝলাম যে প্রথম মনে হচ্ছে যেমন ভাবো কি এত ভালো, আমি কখনোই এটা হইতে পারবো না, আমার ভাগ্যে এটা নাই। এরপরে নিজেকে নিজে বললাম যে এই 300 জন যে ম্যাজিস্ট্রেট তারা তো মানুষ, এবং এই 4 লাখের মধ্যে কিভাবে করতে হবে, সেই 300 জনের মধ্যে আমি একজন হলেও হতে পারি। তার মানে আমার শ্রমটা এমন করে দিতে হবে যে ওই 4 লাখের মধ্যে যেন আমি প্রথম 300 জনের মধ্যে থাকতে পারি। যদি ওনারা 8 ঘন্টা করে আমার 10 ঘন্টা করতে হবে। তখন আমি ঠিক করলাম যে আমার যে কয়টা সাবজেক্ট আছে আমি এমনভাবে প্রস্তুতি নেব যে আমার কাছে যদি কেউ এখান থেকে কোনো প্রশ্ন করে তাহলে যেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতি না করে। আমি এটা বারবার মনের মধ্যে নিয়ে আসতাম যে এখান থেকে যে প্রশ্নই করা হোক আমার যেন কোনো মনে হয় যে বাংলাদেশের রাজনীতি না করে, কারণ এই প্রশ্নের মধ্যে সহযোগিতা নাই। আমি এভাবে প্রস্তুতি নেওয়া শুরু করলাম এবং আল্লাহর রহমতে প্রথম বিসিএসে টিকে গেলাম এবং প্রথম বিসিএসে চাকরি হয়েছে। এই যে প্রচেষ্টা, আমি কিন্তু প্রথমে কোনো মেয়েদের মতো হতাশ হয়ে গেছিলাম। এখানে যারা আছো আমি জানি তোমরা নেগেটিভ চিন্তা করো, মনে হয় যে কত বাধা আছে, আব্বু মানবে না, আম্মু মানবে না, আত্মীয় স্বজন কি বলবে, এরপরে যদি না পারি তখন আরেকজন চিৎকারি মারবে, এগুলো মাথায় নিলে হবে না। আর বন্ধুকে কনভিন্স করতে হবে, যখন নিজের পড়ালেখা করবে সারাক্ষণ ওটা নিয়ে ব্যস্ত থাকবে তখন দেখবে ওনারা উৎসাহ দেবে। কিন্তু সেখানে যদি তুমি ফোনে কথা বলো কিংবা